সফলতা বলতে তারা এটাই নিয়েছে, অর্থ উপার্জন করতে হবে, কোটি কোটি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। আরে এগুলো তো অন্তরের গৌরব, চোখের প্রশান্তি ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে যদি তার শ্বাস প্রশ্বাসের এমন এক রোগ তার ভিতর দিয়ে দেন, তখন সে কি করবে? তখন সে তার সকল টাকা এই শারীরিক যে রোগ সেটা সারানোর জন্য সে ব্যয় করতে চাইবে, দিয়ে দিতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান যে তার রোগ আমি সারাবো না, যতই সে অর্থ করি ডাক্তারকে দিয়ে দেবে, সে কি শান্তি পাবে? তার কাছে তখন এই অর্থগুলো তুচ্ছ মনে হবে, তুচ্ছ মনে হবে। সকল টাকা পয়সা দিয়ে হলেও সে চাইবে নিজের সুস্থতাটাকে অর্জন করা। তাহলে চিন্তা করেন, সবচেয়ে বড় রিজিকটা কি? সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সুস্থতা অর্জন করা সবচেয়ে বড় রিজিক। এইবার আপনার পরিবারের অশান্তি, পরিবারে যখন অশান্তি লেগে গেল, আপনার প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু আপনার পরিবারে কোনো শান্তি নাই। বাসায় আসলে আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করতে চায়, বাসায় আসলে আপনার সন্তান আপনার কাছে এটা ওটা চাওয়ার জন্য বায়না শুরু করে, আপনাকে নেগলেক্ট করতে শুরু করে, আপনার উপর চড়াই হয়ে যায়। আপনার যতই অর্থ সম্পদ থাকুক না কেন, এগুলোর পিছনে আপনার চলে যাবে, সব অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাবে। আপনি বরকত খুঁজে পাবেন না, প্রশান্তি খুঁজে পাবেন না। তখন মনে হবে এই ইনকাম দিয়ে আমার কি হবে? কি হবে যদি একটু মানসিক শান্তি না পাই, যদি শরীরটাকে একটু সুস্থভাবে না রাখতে পারি? তাহলে রিজিকটা কি? প্রশান্তি, অন্তরের প্রশান্তি, শারীরিক সুস্থতা। সবকিছু যদি টাকা দিয়ে মেটানো যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত কেন আশা করতেন? সবকিছু যদি অর্থ সম্পদ দিয়ে মেটানো সম্ভব হতো, তবে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব থেকে রক্ষা পেতেন? কখনোই না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্মান্তিক শাস্তি থেকে আপনাকে বাঁচাতে পারে। আপনাকে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে সম্পূর্ণ করা, সেই উদ্দেশ্যকে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, তবেই আপনি আখিরাতের জীবনে শান্তি পাবেন, দুনিয়ার জীবনে শান্তি পাবেন। আর সেটা হচ্ছে কি? আল ইবাদত।